হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই প্রথমে বলো। আর অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ফলোহারিণী পূজা, আর এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল, প্রায় 15 দিনের বেশিই হয়ে গেল। সকাল সকাল দেখো বাড়িতে পূজার জোগাড় হচ্ছে, মামিমা কাতানি দিয়ে এসেছে, সবাই মিলে জোগাড় করছে, আর দিদি তো ঠাকুর ঘরেই আছে। আর তারপরে এই 3:30টার মতো বাজে প্রায়, আমরা চলে গেলাম নৌকাঘাটে জল আনতে। প্রত্যেক বছরই লাগে, আর আমাদের বাড়ি থেকে নৌকাঘাটটা অনেক দূরে, মানে অনেকটাই দূর হয়, তাও খুব যে কাছে তা না, তো বেশ ভালো লাগে। তারপর এই তো জল নিয়ে চলে এলাম বাড়িতে, আর দেখো সাজিয়েছে কত সুন্দর করে। তারপর দিদি ঘাটকে বরণ করে নিল, আর এরপরে যাবে সবাই ঠাকুর আনতে। আর এই যে দেখো জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা, এগুলো সব করেছে আমার ভাগ্নি, ওর হাতের কাজ খুব সুন্দর। আর বাড়িতে আরও অনেক কাজ আছে যেগুলো দেখাইনি। তো সবাই চলে গেল ঠাকুর মাকে নিয়ে আসতে, আর এদিকে মামিমা ভোগের জন্য সবজি মানে আমান্য করছিলেন। তো দেখো সবাই ঠাকুর নিয়ে চলেও এলো। আর এদিকে দিদি মাকে বরণ করে নিচ্ছে, আর ওই দেখো আমার পুচকু কাশি বাজাচ্ছে পেছনে। কত সুন্দর মায়ের মুখটা, মন ভরে যায়। আর এই তো বাড়িতে যেহেতু পূজা, এই 3-4টা দিন বাড়িতে একটা আনন্দই থাকে আলাদা রকমের। আর আমি আজকে এসেছি, 2-3 দিন আমিও থাকবো। তো এখানে পুজোর সময় ভীষণ আনন্দ হয়। দিদির বাড়িতে এর আগেও মহাপ্রভুর ভোগ হয়েছিল। আর এই যে দেখো এখন সন্ধ্যাবেলা, তো দিদি ওইদিকে পুজোর জোগাড় করছে, আর এইদিকে ভোগের রান্না হচ্ছে। আর সন্ধ্যাবেলা আমরা দুজনে একটুখানি বসে আছি। তো এখন সন্ধ্যা বলতে তাও 8:30-9টা বাজে। নিচ থেকে উপরে চলে এলাম, আর সাইডে গান বাজছে। খুব সুন্দর একটা ওয়েদার, আজকে ওয়েদারটাও খুব সুন্দর। বাইরে ঠান্ডা, এতটা ঠান্ডা ছিল ওই দিন, মানে ঠান্ডা হাওয়াতে বেশ ঠান্ডা লাগছিল, ছাদে বেশিক্ষণ মানে থাকাই যাচ্ছিল না। তারপরে তো যাই হোক, পূজা এবার একটু লেটে শুরু হলেও পুজো করতে সময়টা বেশি একটা লাগেনি। তো 10:30টার পর পূজা শুরু হয়ে গেছে। আর এই যে পুরোহিত এসছে, এদিকে দিদি আর 2 দিদি মিলে ফল আমান্য করছে। আর তারপরে হয়ে গেল দীপদান, এরপরে হবে আরতি। তো তোমরা সবাই আরতি দর্শন করো, মায়ের আরতি। তো এবার হবে যজ্ঞ। তো যজ্ঞ শুরু হয়ে গেল, এই শুরু হচ্ছে, যাই হোক। আর এবার যজ্ঞে বসেছে আমার ভাগনা। প্রত্যেক বছর জামাইবাবু একা একাই করে, তো এবার রণও সাথে ছিল। আর এবার যজ্ঞের জন্য এসেছিলেন অন্য আরও একজন পুরোহিত। পুজো দেরিতে শুরু হলেও পুজো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সবটা জোগাড় করা ছিল। আর যজ্ঞের জন্য আরেকজন পুরোহিত যেহেতু এসেছিলেন পরে, উনি সবটা জোগাড় করে নিয়েছিলেন। তো পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবার অতটা সময় লাগেনি। তো পুজো শেষ, এবার ভরা ঘরে নেবে, তার জন্যই এই তো, যেহেতু আমার ভাগ্নে যজ্ঞ বসেছিল, ওই তাই ভরা নিয়ে যাবে। এরপরে হবে অঞ্জলি। তো অঞ্জলি দেওয়ার পরেই ওই যজ্ঞের আগুন নেভানো হবে।
তো দেখো অঞ্জলি আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আজ হয়ে যাবে ঘট বিসর্জন। তো প্রত্যেকবার যেহেতু অমাবস্যা, তো এতক্ষণে 1:30 হয়ে গেছে, তো ঘট বিসর্জন হয়ে যাবে। প্রত্যেকবার যেমন সারা রাত অমাবস্যা থাকে, তো ঘট বিসর্জন দেরি করেই হয়, মানে যেদিন বিসর্জন হয় সেদিনই হয়। তো আজকে যেহেতু অমাবস্যা 1:30-র মধ্যে শেষ হয়ে যাবে, তো পুজো করতে করতে 2 বেজে গেছে, তাই ঘট বিসর্জন হয়ে গেল। তো তারপর রাত্রে সবাই প্রসাদ পেলাম। এই ভিডিওটা হচ্ছে নেক্সট দিনের। তো এখন 10:30টার মতো বাজে, এদিকে সবাই প্রসাদ খেতে আসবে, তার জন্য ব্যবস্থা সব হবে। তো মেনুতে ছিল খিচুড়ি, পনির, বাঁধাকপির ঘন্ট, চাটনি, পায়েস ছিল, তারপরে রসগোল্লা, এই তো এসব ছিল। আর প্রসাদ খুব টেস্টি হয়েছিল। তো লোকজন আসা দেখো শুরু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। আর সবাইকে ভিডিও করতে পারিনি। এইদিকে দেখো লোকজন, এখন 4:30টার বেশিই বাজে। আমার মা আর আমার পুচকুকে ভিডিও করেছি, তারপরে এখানে মজা হচ্ছিল। আর আমার ভাগ্নি, ও আমাদের সবাইকে খুব মজা দিচ্ছিল। তো সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।